হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আমি শ্রী বিশ্বনাথ আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজ 19শে জুলাই, গতকাল শ্রাবণ মাস পড়েছে। 18 জুলাই শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাসে 4টি সোমবার পড়ছে, 4টি সোমবার। সেটা হচ্ছে পরপর আমি বলছি আপনাদের। আর শ্রাবণ মাস মানেই বাবা মহাদেবের কাছে খুব সহজে পৌঁছাবার মাস। আমি আমার প্রিয় দর্শকদের এমন কিছু আজকে বলতে চাই যাতে তাদের জীবনে অনেক পরিবর্তন আসে। শ্রাবণ মানেই শিবের কৃপা এবং আশীর্বাদ পাওয়ার মাস, আমরা অনেকেই জানি। এই মাসে খুব সামান্য কিছু নিয়ম মেনে চললে শ্রাবণ মাসে বাবা মহাদেব খুব সহজে তুষ্ট হন। খুব সহজে, মানে বাবা মহাদেব এত অল্পতে তুষ্ট হন যেটা আর কোনো দেবতা এত অল্পতে তুষ্ট হওয়ার ঘটনা কিন্তু নেই, আমরা এটা জানি। আর সেই কারণে আমরা বেশিরভাগ চালাক মানুষরা শিবকেই স্মরণ করি। মানুষরা খুব চালাক, কাকে স্মরণ করলে, কাকে একটুখানি প্রয়াস করলে খুব সহজে তাকে তুষ্ট করা যায়, আর তিনি হলেন মহাদেব। আজকের এই ভিডিওটি শুধুমাত্র শিব ভক্তদের জন্য। কি কি করণীয় এই শ্রাবণ মাসে, যে 4টি সোমবার পড়বে, এই শ্রাবণ মাসে কি কি করণীয় একটু ভালো করে শুনে নিন। আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি। স্কিপ করবেন না, টানবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আমি সংক্ষেপে এমনটাই বলবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে এবং করতেও সুবিধা হয়। শ্রাবণ মাস ভোর সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করুন। অনেকের অভ্যাস আছে অনেক বেলায় ঘুম থেকে ওঠা। অন্তত শ্রাবণ মাসটা সূর্য ওঠার আগে প্রত্যুষে শয্যা ত্যাগ করুন, স্নান করুন এবং এক মালা, রুদ্রাক্ষের মালায় এক মালা ওং নমঃ শিবায় জপ করুন। এক মালা হচ্ছে 108 বারে এক মালা হয়। এটি করুন, 4টে সোমবার করুন এটা। আর যদি প্রতিদিন করতে পারেন তো খুবই ভালো, খুব ভালো। যদি মাস ভোর করতে পারেন খুব ভালো। আচ্ছা, প্রথম সোমবার 4টে যে সোমবার পড়বে কি কি করবেন বলি। প্রথম সোমবার হচ্ছে 21শে জুলাই, মানে পরশুদিন। 21শে জুলাই প্রথম সোমবারে কি করবেন? স্নানান্তে 1 মুঠো আতপ চাল অর্পণ করুন শিবলিঙ্গে। আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে। দ্বিতীয় সোমবার 28শে জুলাই 1 মুঠো সাদা তিল অর্পণ করুন শিবলিঙ্গে। শত্রুতা দূর হবে এবং আপনাদের পারিপার্শ্বিক নজর দোষ কাটবে। 4 আগস্ট তৃতীয় সোমবার পড়ছে। 4 আগস্ট শিবলিঙ্গে 1 মুঠো মুগের ডাল অর্পণ করুন। কর্মে বাধা দূর হবে, আপনাদের কর্মস্থল সুগম হবে। 4র্থ সোমবার পড়ছে 11 আগস্ট, 4র্থ সোমবার। শিবলিঙ্গে 1 মুঠো জব অর্পণ করুন, 1 মুঠো জব। আপনাদের পরিবার বিপদ মুক্ত হবে, রোগ ভোগ দূর হবে। খুব সংক্ষিপ্ত, মানে এতটুকু করলেই 4টে সোমবার বাবা মহাদেব অশেষ করুণা করবেন আপনাদের। বাবা মহাদেব হলেন ভোলানাথ, খুব অল্পতেই তিনি তুষ্ট হন। আড়ম্বরতার কোনো প্রয়োজন নেই, খুব সহজেই তার সাড়া পাবেন। প্রতি সোমবার নিরামিষ এবং শুদ্ধ আহার করুন। প্রতি সোমবার, যদি সারা মাস পারেন তো খুবই ভালো, যারা পারবেন না প্রতি সোমবার শুদ্ধ আহার নিরামিষ করুন, মানে শুদ্ধ নিরামিষ। মাসের অন্যান্য দিনগুলি, মানে সোমবার ছাড়াও অন্যান্য যে শ্রাবণ মাসের দিনগুলি,
সেখানে আপনারা স্নান করবার পর শিবলিঙ্গে জল দিন, গঙ্গা জল দিন, বেলপাতা দিন, ধূপত্রা দিন, এগুলো অর্পণ করুন শিবলিঙ্গে। খুব সুন্দর ফল পাবেন। আমি পেয়েছি, তাই আপনাদেরও বলছি। এবার আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলবো, যে কাজগুলো করবেন না। এতক্ষণ বললাম যেগুলো করবেন, এবার একটু বলে নি কি কি করবেন না। একটু মেনে চলুন প্লিজ। শ্রাবণ মাসটা সারা বছর নয়, যে যে কাজগুলো করবেন না একটু মন দিয়ে শুনবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ বর্জন করুন, একদম বর্জন করুন। পুরো শ্রাবণ মাস করতে পারলে খুব ভালো, না হলে অন্তত 4টে সোমবার পালন করুন। এই শ্রাবণ মাসে কাউকে কটু কথা বলবেন না। আপনার হয়তো অনেকেই আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, বা আপনাকে একটু আপনার এমন কিছু বললো, অখুশি হলেন, আপনি তার রিপ্লাই দেবেন না, খারাপ নেগেটিভ রিপ্লাই দেবেন না, চেপে যান। বলার হলে অন্য মাসে বলবেন, শ্রাবণ মাস শেষ হলে বলবেন, কিন্তু শ্রাবণ মাসে কাউকে কটু কথা বলবেন না, কাউকে অপমানজনক কথা বলবেন না, এগুলো থেকে বিরত থাকুন। সোমবারগুলোতে কালো পোশাক পরবেন না। সোমবারগুলোতে কালো পোশাক বয়কট। হালকা রঙের পোশাক পরুন। হালকা রং, নীল হতে পারে, সাদা হতে পারে, সবুজ হতে পারে, এগুলো পরুন। সোমবারে চুল, দাড়ি, নখ ইত্যাদি একদম কাটবেন না। মনে রাখবেন, কিন্তু খুব ছোট ছোট বিষয়, এগুলো অনেক দিনই বছরের অনেক সময় আপনারা পালন করেন, কিন্তু এই শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে চুল, দাড়ি, নখ কাটবেন না। 4টি সোমবার সন্ধ্যায় আপনার বাড়ির বা গৃহের ঈশান কোণে, ঈশান কোণ হচ্ছে শিবের জায়গা, কিন্তু ঈশ্বরের জায়গা, কিন্তু মূলত শিবের জায়গা, এটা হয়তো অনেকে জানেন না। মূলত শিবের জায়গা ঈশান কোণ। সেখানে সন্ধ্যায় শুদ্ধ বস্ত্রে দীপ, ধূপ এগুলো জ্বালুন এবং শুদ্ধ মনে বাবা মহাদেবকে স্মরণ করুন। ভীষণ ভালো ফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন। আর এত সহজে অন্য কোনো দেবতার কাছে পৌঁছানো যায় না। যদিও বাবা মহাদেব হলেন সবার উপরে, জগতের পালক, তার কাছে পৌঁছানোটা তো আমরা মনে করি বোধহয় খুব কঠিন। সব থেকে সোজা, মানে আমাদের এই যে বায়োলজিক্যাল যে জন্মদাতা পিতা মাতা, মানে এই ইহলোকের জগতের, জড়জগতের বাবা মা, বোধহয় তারাও এত সহজে ছেলেমেয়ের কাজকর্মে সন্তুষ্ট হন না। বাবা মহাদেব যতটা অল্পতে তুষ্ট হন, করে দেখুন, ফল পাবেন। আর কুকুর যে সারমেয়, এই সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই আপনাদের। এটা আলাদা ভিডিও বলি না কি রোজিনা? হ্যাঁ স্যার, এটা অন্য একটা ভিডিও বলি, এটা সংক্ষিপ্ত থাক, এটা খুব তুরন্ত আপনাদের কাছে পৌঁছতে চাইছি। যাক, আজ এ পর্যন্ত। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। শিব ভক্তদের সবাইকে আমার প্রণাম, আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। শ্রাবণ মাসটা ঠিকভাবে পালন করুন। আপনাদের সবার মঙ্গল হোক। জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব।